আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমাকেও তিনি ভালো রেখেছেন, আলহামদুলিল্লাহ। বন্ধুরা, আজ আপনাদের সামনে হাজির হয়েছি অভিশপ্ত ইহুদি জাতির দ্বিতীয় পর্ব নিয়ে। যারা এখনো প্রথম পর্বটি শোনেন নাই তারা অবশ্যই শুনে নেবেন, তা না হলে অনেক বিষয় বুঝতে পারবেন না। লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দেয়া আছে, সেখানে থেকে শুনে নেবেন। বন্ধুরা, এখনো যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইবও করেন নাই তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইবও করবেন এবং পাশে থাকা বেল আইকনটা অন করে দিবেন। তো চলুন কথা না বাড়িয়ে আমরা মূল আলোচনায় ফিরে যাই। অভিশপ্ত ইহুদি জাতির বেঈমানির ইতিহাস। বন্ধুরা, মুখলিস বান্দাদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আরাফে বলেছেন, আর আমি এই ফিরআউন গোষ্ঠীর জায়গায় ওইসব লোকদেরকে এই জমিনের পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত বলয়ের ওয়ারিশ বানিয়ে দিয়েছি, সমৃদ্ধশালী করেছি, যাদেরকে তারা দুর্বল করে রেখেছে। এভাবে বনী ইসরায়েলদের ব্যাপারে তোমার আল্লাহর কল্যাণময় ওয়াদা পূরণ হয়েছে, কারণ তারা ধৈর্যের সাথে কাজ করেছিল। আর ফেরাউন ও তার লোকজনের সে সবকিছুই আমরা বরবাদ করে দিলাম যা তারা বানাচ্ছিল এবং উঁচু করেছিল। সূরা আল আরাফ 137। তালুত ও তার সঙ্গী সাথীদের সত্যবাদিতার দৃঢ়তার কোথাও এ ভাষায় উল্লেখ করা হয়েছে। এরপর তালুত এবং তার সহযাত্রী মুসলমানগণ যখন নদী পার হয়ে সামনের দিকে অগ্রসর হলো, তখন তারা তালুতকে বলল, আজ জালুত এবং তার সৈন্য বাহিনীর সাথে মোকাবিলা করার কোনো শক্তিই আমাদের মধ্যে নেই। কিন্তু যারা মনে করত যে তাদেরকে একদিন আল্লাহর সাথে নিশ্চয়ই সাক্ষাৎ করতে হবে, তারা বলল, অনেকবারই দেখা গেছে যে এক ক্ষুদ্রতম দল আল্লাহর অনুমতিক্রমে একটি বৃহত্তর দলের উপর জয়ী হয়েছে। আল্লাহ নিশ্চয়ই ধৈর্যশীলদের সাথী রয়েছে। যখন তারা জালুত ও তার সৈন্য বাহিনীর সম্মুখীন হলো, তখন তারা দোয়া করল, হে আমাদের রব, আমাদেরকে ধৈর্যদান করো, আমাদের পদক্ষেপ সুদৃঢ় করো এবং কাফের দলের উপর আমাদেরকে বিজয় দান করো। শেষ পর্যন্ত আল্লাহর অনুমতিক্রমেই তারা কাফেরদের পরাজিত করে দিল। সূরা আল বাকারা 249 থেকে 251। এত হলো বনী ইসরায়েলের কিছু মুখলিসিনের কথা। কিন্তু বনী ইসরায়েল তথা ইহুদি জাতির অধিকাংশই ছিল বেঈমান। তারা আল্লাহর হুকুমের সাথে খুবই লজ্জাকর ব্যবহার করেছে। তাদের এই ন্যাকার ও লজ্জাজনক অবস্থার কথা উল্লেখ করে আল্লাহ কুরআনে বলেছেন, আমি বনী ইসরায়েল থেকে মবুত ও আদায় গ্রহণ করেছি, তাদের নিকট অনেক রাসূল পাঠিয়েছি। কিন্তু যখনই কোনো রাসূল তাদের প্রবৃত্তির বিরুদ্ধে কোনো কথা নিয়ে এসেছে, তখন তারা কাউকে মিথ্যাবাদী বলেছে, কাউকে হত্যা করেছে এবং নিজেরা ধারণা করে নিয়েছে যে এখন আর কোনো ফেতনার সৃষ্টি হবে না। তাই তারা অন্ধ ও বধির হয়ে গিয়েছিল। এরপরও আল্লাহ তাদেরকে মাফ করে দিয়েছে। কিন্তু এরপরও তাদের অধিকাংশ লোক আরো বেশি অন্ধ ও বধির হতে চলল। সূরা আল মায়দা 69 থেকে 71। এদের ইতিহাস সম্পর্কে কুরআন আরো বলেছে, এর আগে আমি বনী ইসরায়েলকে কিতাব, হুকুম ও নবুয়ত দান করেছিলাম। তাদেরকে আমি জীবন ধারণের জন্য উত্তম জীবিকা দান করেছিলাম। গোটা দুনিয়ার মানুষের উপর তাদেরকে অধিক মর্যাদাশীল করেছিলাম। দিনের ব্যাপারে তাদেরকে সুস্পষ্ট হিদায়াত দান করেছিলাম। এরপর তাদের মধ্যে যে মতবিরোধের সৃষ্টি হলো তা তাদের অজ্ঞতার কারণে নয়, বরং নির্ভুল জ্ঞান লাভের পরই মতভেদ সৃষ্টি হয়েছে। আর তা হয়েছে কারণে যে তারা একে অপরের উপর বাড়াবাড়ি করতে চাচ্ছিল। সূরা আল জাসিয়া 16 থেকে 17। সাধারণভাবে ও সংক্ষিপ্তভাবে ইহুদি জাতির ব্যাপারে কুরআনের এই বর্ণনার পর বিস্তারিতভাবে জাতির বেঈমানির ইতিহাস ও ব্যাখ্যা জানার জন্য তাদের 5000 বছরের অপরাধ ও বিদ্রোহের ইতিহাসের উপর একবার মনোযোগ সহকারে দৃষ্টি দেয়াই যথেষ্ট। বনী ইসরায়েলে হযরত মুসার আগমন। হযরত ইউসুফ আলাইহিস সালামের পর মিশরের রাখাল খানদানের যখন পতন হলো, সেই সময় থেকেই বনী ইসরায়েল গোত্রের বিবর্তন ও অধঃপতনের যাত্রা শুরু হলো। এ সময়ের পর থেকে মিশরে যখনই কোনো জাতীয় সরকার বা প্রশাসন কায়েম হয়েছে,
তখনই বনি ইসরাইল গোষ্ঠীর লোকদেরকে বড় বড় পদ ও মর্যাদা থেকে বাদ দিয়ে দেয়া হয়েছে। সমাজের ও রাষ্ট্রের যে কোনো ধরনের দায়িত্ব ও ক্ষমতা থেকে বনি ইসরাইল বংশের লোকদেরকে বেছে বেছে সরিয়ে দেয়া হয়েছে। শাসক গোষ্ঠী নানাভাবে তাদেরকে হয়রানি পেরেশানির সম্মুখীন করেছে। পদে পদে তাদেরকে নানা ধরনের মামলা মোকদ্দমা ও বিপদাপদে জড়িয়ে দিয়েছে। যারা এতদিন শাসন ক্ষমতায় ও দেশ পরিচালনায় নেতৃত্বে ছিল তারা হয়ে গেল অবহেলিত ও পদদলিত। এ প্রসঙ্গে বাইবেলের যাত্রা পুস্তকে বর্ণিত হয়েছে। পরে মিশরের উপরে এক নূতন রাজা উঠিলেন, তিনি যোসেফকে জানিতেন না। তিনি আপন প্রজাদিগকে কহিলেন, দেখ, আমাদের অপেক্ষা ইসরায়েল সন্তানদের জাতি বহুসংখ্যক ও বলবান আইস, আমরা তাহাদের সাহিত্য বিবেচনাপূর্বক ব্যবহার করি, পাছে তাহারা বাড়িয়া উঠে, এবং যুদ্ধ উপস্থিত হইলে তাহারাও শত্রুপক্ষে যোগ দিয়া আমাদের সহিত যুদ্ধ করে এবং এ দেশ হইতে প্রস্থান করে। অতএব তাহারা ভার বহন দ্বারা উহাদিগকে দুঃখ দিবার জন্য উহাদের উপরে কার্যশাসক দিগকে নিযুক্ত করিল। আর উহারা ফরৌনের নিমিত্ত ভাণ্ডারের নগর পিথুম ও রামিশেষ কাছে। কিন্তু উহারা তাহাদের দ্বারা যত দুঃখ পাইল, ততই বৃদ্ধি পাইতে ও ব্যাপ্ত হইতে লাগিল। তাই ইসরায়েল সন্তানদের বিষয়ে তারা অতিশয় উদ্বিগ্ন হইল। আর মিত্রয়েরা নির্দতাপূর্বক ইসরায়েল সন্তানদিগকে দাস্যকরণ করাইল। তাহারা কর্দম, স্তূপ ও ক্ষেতের সমস্ত কার্যে কঠিন দাস্যকরণ দ্বারা উহাদের প্রাণ তিক্ত করিতে লাগিল। তাহারা উহাদের দ্বারা যে যে দাস্যকরণ করাইত, সে সমস্ত নির্দতাপূর্বক করাইত। যাত্রা পুস্তক 18 থেকে 14। শুধু তাই নয়, বরং তারা বনি ইসরায়েল বংশের যাতে কোনো পুরুষ সংখ্যা বাড়তে না পারে তার জন্য কোনো ছেলে জন্মালে তাকে সাথে সাথে হত্যা করে ফেলার ও কোনো কন্যা সন্তান জন্মালে তাকে জীবিত রাখার নির্দেশ জারি করল। এ ব্যাপারে বাইবেলের বর্ণনা, পরে মিশরের রাজা শিফরা নামে ও পুয়া নামে 2 ইব্রিয়া ধাত্রীকে এই কথা কহিলেন, যে সময়ে তোমরা ইব্রিয় স্ত্রীলোকের ধাত্রীকার্য করিবে ও তাহাদিগকে প্রসব আধারে দেখিবে, যদি পুত্র সন্তান হয় তাহাকে বধ করিবে, আর যদি কন্যা হয় তাহাকে জীবিত রাখিবে। যাত্রা পুস্তক রাত 1:15 থেকে 16। তালমুদ এ ঘটনার আরো বিস্তৃত ব্যাখ্যা দিয়ে লিখছে, হযরত ইউসুফ আলাইহিস সালামের মৃত্যুর 100 বছরেরও কিছু বেশি সময় অতিবাহিত হবার পর মিশরে এ সংকীর্ণ জাতীয়তাবাদী বিপ্লবের ঘটনা সূচিত হয়েছিল। গজিয়ে ওঠা জাতীয়তাবাদের পূজারী এ নতুন শক্তি ইসরায়েলি বিরোধী সরকার প্রথম বনি ইসরায়েলকে তাদের মালিকানার অধিক ফসল উৎপাদনকারী জায়গা জমি, নিজস্ব ঘর বাড়ি ও অন্যান্য ধন সম্পদ হতে বেদখল দিতে লাগল। এরপর বনি ইসরায়েলি ইহুদিদেরকে রাষ্ট্রের ও সরকারের সকল ছোট বড় পদ থেকে পদচ্যুত ও সরিয়ে দিতে লাগল। এভাবে লাঞ্ছিত ও বঞ্চিত করার পরও কীর্তি জাতি ও তাদের পরিচালক সরকার নিশ্চিত ও স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারল না। তারা ভাবল, এখনো বনি ইসরায়েল ও তাদের সহোদরী ও মিশরীয়গণ যথেষ্ট শক্তিশালী, তাই তারা আরো কঠোরভাবে ইসরায়েলিদেরকে নানাভাবে হয়রান পেরেশান করার পথ বেছে নিল। যত্রতত্র পদদলিত লাঞ্ছিত করতে শুরু করল। কম মূল্যে কিংবা বিনামূল্যে তাদের দ্বারা কঠিন কঠিন পরিশ্রমের কাজ করাতে শুরু করল। তালমুদ সিলেকসঙ্গ, পাতা -123 থেকে 124। জাতি হিসাবে বনি ইসরায়েলের আবির্ভাব। আগেই বলা হয়েছে যে হযরত ইয়াকুব আলাইহিস সালামের বংশ হতেই ইহুদি জাতির উৎপত্তি। হযরত ইয়াকুবের 12 জন ছেলের চতুর্থ ছেলের নাম ছিল ইয়াহুদা। এ ছেলের বংশ থেকেই বনি ইসরায়েলের 12টি বংশের উৎপত্তি ঘটে। কুরআন ও বাইবেলের বর্ণনানুযায়ী ভাইদের কারসাজি ও ষড়যন্ত্রের ফলে হযরত ইউসুফ আলাইহিস সালাম পিতা হযরত ইয়াকুব আলাইহিস সালাম থেকে বিচ্ছিন্ন হয়ে যাবার পর আল্লাহ তাআলার সকল পরীক্ষায় উত্তীর্ণ হয়ে যখন মিশরে প্রতিষ্ঠা হয়ে বসল, তখন দেশব্যাপী দুর্ভিক্ষের ফলে ভিক্ষার সন্ধানে আসা ষড়যন্ত্রকারী ভাইদের সাথে ঘটনাক্রমে হযরত ইউসুফের দেখা হয়ে যায়। সব গোপন রহস্য উদ্ঘাটন হবার পর হযরত ইউসুফ আলাইহিস সালাম পিতা হযরত ইয়াকুব সহ গোটা পরিবারকে মিশরে ডেকে নিয়ে এলেন।
তখন সেই পরিবারের সদস্য সংখ্যা ছিল সর্বসাকুল্যে মাত্র 67 জন। এই জনসংখ্যার মধ্যে হযরত ইয়াকুব আলাইহিস সালামের পরিবারের বিবাহিত মেয়েরা গণ্য ছিল না। এই বংশধারায় পরবর্তীতে ইহুদি জাতি হিসাবে জগতে খ্যাত হয়েছে। হযরত ইউসুফ আলাইহিস সালামের প্রায় 500 বছর পর হযরত মুসা আলাইহিস সালাম মিশরে আগমন করলেন। তিনি বনী ইসরাইল গোত্রের নবী ছিলেন। মিশরের মূল অধিবাসী কীর্তি জাতির অত্যাচারে অতিষ্ঠ হয়ে হযরত মুসা আলাইহিস সালাম বনী ইসরাইলকে সাথে নিয়ে যখন মিশর থেকে বেরিয়ে গিয়েছিলেন তখন বনী ইসরাইলের জনসংখ্যা ছিল প্রায় 1 লাখের মতো। বাইবেলের বর্ণনানুযায়ী বনী ইসরাইলরা হযরত মুসার নেতৃত্বে মিশর থেকে বেরিয়ে যাবার দ্বিতীয় বছরেই হযরত মুসা আলাইহিস সালাম সাইনাই উপত্যকায় বনী ইসরাইল জাতির আদমশুমারি করিয়েছিলেন। আদমশুমারিতে শুধু যুদ্ধ উপযোগী পুরুষদের সংখ্যাই ছিল 603 থেকে 550 জন। এর অর্থ হলো নারী, পুরুষ, শিশু সহ সকলে মিলে মোট লোক সংখ্যা অন্তত 20 লাখের মতো গিয়ে দাঁড়াবে। 67 সদস্য বিশিষ্ট একটি পরিবারের লোক সংখ্যা 500 বছরে এত বেশি হওয়া সম্ভব বলে মনে হচ্ছে না। এতে বোঝা যায় বনী ইসরাইলীদের ইসলামের দাওয়াত ও তাবলীগের ফলে জনসংখ্যা এত বেশি বৃদ্ধি পেয়েছিল। এদের তাবলীগের ফলেই অনেক কীর্তি বংশীয় মিশরীয়রা ইসলাম গ্রহণ করে বনী ইসরাইলের অন্তর্ভুক্ত হয়ে গিয়েছিল। মনে হচ্ছে বনী ইসরাইলীদের ইসলাম প্রচার ও প্রসারের ফলে মিশরবাসীদের শুধু ধর্মই পাল্টিয়ে যায়নি, বরং গোটা কৃষ্টি কালচার এবং জীবন চলার পথ ধর্মীয় রঙে রঞ্জিত হয়ে গিয়েছিল। বাইবেল গ্রন্থে এসব নও-মুসলিমদেরকেই মিশ্রিত দল বা অজানা, প্রতিবেশী ইত্যাদি নামে আখ্যায়িত করা হয়েছে। এসব নবদীক্ষিত লোকজনরাও বনী ইসরাইলের সাথে হযরত মুসার ডাকে মিশর হতে বনী ইসরাইল হিসাবে বেরিয়ে গিয়েছিল। এভাবে একটা দীর্ঘ সময় পর্যন্ত বনী ইসরাইলীরা মিশরীয় কিবতীদের গোলামির জিঞ্জিরে আবদ্ধ ছিল। এদের উপর কিবতীদের অত্যাচার চলত। এরপর আল্লাহর অশেষ রহমত হলো। বনী ইসরাইল বংশে আল্লাহ তাআলা হযরত মুসা আলাইহিস সালামকে পাঠান। তিনি যেন জাতিকে আবার প্রথম থেকে সত্যের দাওয়াতের উপর কায়েম করেন, শৃঙ্খল মুক্ত করেন। হযরত মুসা আলাইহিস সালাম মূলত তাই করেছেন। তিনি আবির্ভূত হয়ে বনী ইসরাইলকে দুর্বিষহ লাঞ্ছিত জীবন থেকে উদ্ধার করেন। আল্লাহ তাআলার এত অবারিত রহমতের পরও বনী ইসরাইলীরা বেঈমানি ও বদমাইশির পথ বেছে নিল। নবীর কথা অমান্য করে সীমালঙ্ঘন করল। তাদের উপর আল্লাহ তাআলার অতীত দিনের অফুরন্ত দয়া ও মেহেরবানির কথা ভুলে গেল। আল্লাহর সেসব মেহেরবানির কথা উল্লেখ করে কুরআন বলছে, হে বনী ইসরাইল জাতি, স্মরণ করো আমার ওইসব নেয়ামতসমূহ যা দ্বারা আমি তোমাদেরকে সৌভাগ্যবান বানিয়েছিলাম। আরও স্মরণ করো ওই সময়ের কথা যখন আমি তোমাদেরকে দুনিয়ার জাতিসমূহের উপর শ্রেষ্ঠত্ব দান করেছি এবং সেই দিনের ভয়ঙ্কর, যেদিন কেউ কারো কাজে আসবে না, কারো সম্পর্কে কোনো সুপারিশ গ্রহণ করা হবে না, কোনো কিছুর বিনিময়ে কাউকে ছেড়ে দেয়া হবে না এবং পাপীদের কোনো দিক থেকেই সাহায্য করা হবে না। স্মরণ করো সেই সময়ের কথা যখন আমরা তোমাদেরকে ফেরাউনী দলের দাসত্ব থেকে মুক্তিদান করেছিলাম। তারা তোমাদেরকে কঠিন যাতনায় নিক্ষেপ করে রেখেছিল। তারা তোমাদের ছেলে সন্তানদেরকে হত্যা করে কন্যা সন্তানদেরকে জীবিত রাখত। সূরা আল বাকারা 47-49। কিন্তু দীর্ঘদিন যাবৎ মিশরীয়দের গোলামির শৃঙ্খলে আবদ্ধ থেকে এ জাতি বনী ইসরায়েলি ইহুদিরা মান সম্মানবোধ, মান মর্যাদার সকল গুণাগুণ এবং মানবীয় সকল মূল্যবোধ হারিয়ে বসেছিল বলে মনে হয়। যেসব গুণাগুণ একটি জীবন্ত জাতির জীবন চলার পথের প্রতীক হিসাবে বিবেচিত হয় তা তারা বলে গিয়েছিল। তাদের মধ্যে নিজেদের উন্নত জীবনবোধের কোনো আকর্ষণই ছিল না। এজন্য ত্যাগ, তিতিক্ষা ও প্রশিক্ষণের কোনো আবেগ, অনুভূতি, কামনা, বাসনার অনুপরমাণুও তাদের মধ্যে অবশিষ্ট ছিল না। মিশর থেকে বের হয়ে আসার পর সুদীর্ঘ পথ অতিক্রম করার সময় আল্লাহ তাআলা প্রখর রৌদ্রতাপ থেকে বাঁচার জন্য তাদের উপর রহমত স্বরূপ মেঘমালা দিয়ে ছায়ার ব্যবস্থা করে দিয়েছিলেন।
আকাশ থেকে অদৃশ্যভাবে খাবার হিসাবে বিনা পরিশ্রমে তাদের জন্য আল্লাহ তাআলা মান্না ও সালোয়ার ব্যবস্থা করেছে। কোরআনে আল্লাহ তাদের উপরে রহমতের উল্লেখ করে বলেছে, আমি তোমাদের উপর মেঘমালা দিয়ে ছাড় ব্যবস্থা করে রেখেছিলাম, মান্না ও সালোয়া দিয়ে রিক সরবরাহ করেছিলাম। যে পবিত্র জিনিস আমি তোমাদেরকে দান করেছি তা তোমরা খাও। সূরা বাকারা 57। বন্ধুরা, আজ এই পর্যন্তই। আগামীতে মান্না ও সালোয়া এবং তাদের আরও অনেক বেঈমানি সম্পর্কে আলোচনা হবে। সেই পর্যন্ত আমাদের চ্যানেল ইতিহাস থেকে ইসলাম এর সাথেই থাকুন, এবং আমাদের চ্যানেলটা যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। সবাই ভালো থাকুন এবং সঠিক জীবন যাপন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ হাফেজ।